হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএইচ এডু হাবে তোমাদের আরও একবার স্বাগত জানাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এ পাঠরত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দিকে লক্ষ্য রেখে তোমাদের সমস্ত বিষয় অর্থাৎ বাংলা থেকে শুরু করে পরিবেশ, গণিত, ইংরাজি প্রত্যেকটা বিষয়ের সম্পূর্ণ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তো আশা করছি আজকের ভিডিওটা তোমরা একেবারেই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এবং ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা একে একে প্রত্যেকটা বিষয়ের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সঙ্গে সাজেশনগুলো দেখে নিই। পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ষষ্ঠ শ্রেণী। প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো বাংলা ভাষা। তোমাদের বাংলা বইটি থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কি কি গল্প এবং কবিতা থাকবে। সাহিত্য মেলা বইটি থেকে তোমাদের বঙ্গ আমার জননী আমার, শহীদ যতীন্দ্রনাথ দাস, চল রে সবে মোরা, দুই সদর ভাই, ধরাতল হাবুর বিপদ, কিশোর বিজ্ঞানী এবং ননিদা নট আউট, এই গল্প এবং কবিতাগুলি কিন্তু তোমাদের থাকবে। এর সঙ্গে সহায়ক পড়া অর্থাৎ হজবরলা থেকে 34 থেকে 47 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাসে অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু পরীক্ষা হতে চলেছে। ব্যাকরণ ও নির্মিত অংশ থেকে তোমাদের কি কি পরীক্ষা হবে? ধাতুরূপ, ধাতু বিভক্তি, ক্রিয়া বিভক্তি ও ক্রিয়া, শব্দযোগে বাক্য গঠন, বাক্যের সংজ্ঞা উদাহরণ, বাক্য গঠনের উদ্দেশ্য বিদেহ, সরল যৌগিক জটিল বাক্য, হ্যাঁ বাচক ও না বাচক বাক্য এবং বাক্যে রূপান্তর। অন্যান্য অর্থাৎ এর সঙ্গে তোমাদের থাকবে পত্র রচনা, অনুচ্ছেদ রচনা, বোধ পরীক্ষণ ও দিনলিপি। এগুলো কিনা প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ বাংলা সিলেবাস। এবার এর আমরা সম্পূর্ণ প্রশ্নের প্যাটার্ন দেখে নেবো। তোমাদের কিন্তু 70 নাম্বারের পরীক্ষা হবে। তো প্রথমে তোমাদের নম্বর বিভাজন, ব্যাকরণ ও পাঠ্য থেকে তোমাদের মোট কত থাকবে? 36 নাম্বার থাকবে এবং সংক্ষিপ্ত ও রচনাধর্মী থেকে থাকবে কিন্তু 34 নাম্বার, অর্থাৎ শর্ট প্রশ্ন তোমাদের হবে 36 নাম্বারের এবং রচনা থেকে শুরু করে 5 নম্বরের প্রশ্ন প্রত্যেকটা মিলিয়ে তোমাদের কিন্তু থাকবে 34, মোট হয় 70। তো এই ছিল বাংলার সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন। এরপর আমরা চলে যাব ইংলিশের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন দেখতে। ইংলিশে তোমাদের লেসন 9 থেকে 12 পর্যন্ত এবারে থার্ড ইউনিট টেস্টে কিন্তু পরীক্ষা হবে। সঙ্গে তোমাদের থাকবে আনসিন, যেখানে কিন্তু বাইরে থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, তোমাদের উত্তর লিখতে হবে। এর সঙ্গে থাকছে গ্রামার। গ্রামারে তোমাদের কী কী আছে? টেন্স, প্রিপোজিশন, আর্টিকেলস, টাইপস অফ সেন্টেন্সেস এবং WH ওয়ার্ডস। সঙ্গে রাইটিং স্কিলস থাকছে কী কী? স্টোরি রাইটিং থাকবে, প্যারাগ্রাফ রাইটিং থাকবে এবং লেটার রাইটিং থাকবে, ফর্মাল আর ইনফর্মাল। এই ছিল তোমাদের সিলেবাস। এবার আমরা চলে যাব কোশ্চেন প্যাটার্নে। ইংলিশেও কিন্তু তোমাদের সম্পূর্ণ 70 নম্বরের পরীক্ষা হবে। তো চলো দেখে নিই এবার মোটামুটি কেমন প্যাটার্নে তোমাদের প্রশ্নটা হবে। রিডিং সিন তোমাদের দেওয়া থাকবে 20 নম্বরের, অর্থাৎ যেখানে কিন্তু তোমাদের টেক্সট বই থেকে প্যাসেজ দেওয়া থাকবে। আনসিন থাকবে 20 নম্বরের, যেখানে কিন্তু বাইরে থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্রশ্ন উত্তর তোমাদের করতে হবে। গ্রামার এবং ভোক্যাবুলারি থাকবে 20 নম্বরের। সঙ্গে রাইটিং স্কিল, প্যারাগ্রাফ, স্টোরি এবং লেটার যে কোনোর মধ্যে কিন্তু একটা লিখতে হবে। এখান থেকে তোমাদের থাকবে 10 নাম্বার, তাহলে মোট হলো 70 নাম্বার। তো এই ছিল সম্পূর্ণ ইংলিশের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন। চলে যাব পরবর্তী বিষয় অর্থাৎ বিষয় গণিত থেকে। গণিতে তোমাদের নতুন অধ্যায় অর্থাৎ যেগুলো বাদ ছিল অধ্যায় 17 থেকে 27 পর্যন্ত কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। এর সঙ্গে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে 5, 6, 9, 11, 12 এবং 16 এই অধ্যায়গুলি কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো মোট তাহলে তোমাদের অধ্যায় সংখ্যা গিয়ে দাঁড়ালো 16। চলে যাবো এরপর আমরা প্রশ্নের প্যাটার্নে। গণিত বিষয়টি থেকেও তোমাদের কিন্তু 70 নাম্বারের পরীক্ষা হবে।
সঠিক উত্তর এমসিকিউ এবং শূন্যস্থান মিলিয়ে তোমাদের 14টি 1 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, যেখান থেকে 14 নাম্বার। সংক্ষিপ্ত অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে 13টি, 26 নাম্বার। এবং দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু 5টি, আর 5 নম্বরে 6টি, 30 নাম্বার 70। এই হলো তোমাদের সম্পূর্ণ 70 নম্বরের গণিত বিষয়টি থেকে প্রশ্নের প্যাটার্ন। পরবর্তী বিষয়ের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নে যাওয়ার আগেই তোমাদের কাছে একটাই আবেদন, যদি এখনো পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, দেখো পশ্চিমবঙ্গের প্রায় বেশিরভাগ বিদ্যালয়গুলিতে ঠিক এমনই একটা প্যাটার্ন ফলো করে কিন্তু প্রশ্ন করা হবে। তবে কিছু কিছু স্কুলে তোমাদের পূর্ণমান এবং সিলেবাস কিন্তু একই থাকতে পারে, কিন্তু প্রশ্নের সংখ্যা একটু অদল বদল করে প্যাটার্নের চেঞ্জেসও থাকতে পারে, কিন্তু সিলেবাসের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখানে যে সিলেবাস দেওয়া আছে এটা একেবারেই তোমাদের সম্পূর্ণ পাঠ্যসূচির সিলেবাস। তো চলো এরপর আমরা দেখে নেব বিষয় পরিবেশ ও বিজ্ঞান থেকে কী কী অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হতে চলেছে। নতুন অধ্যায় অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে নতুন অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা হবে: সাধারণ যন্ত্রসমূহ, জীববৈচিত্র্য ও তার শ্রেণী বিভাগ, কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ এবং বর্জ্য পদার্থ। প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, মাপযোগ বা পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, এই অধ্যায়গুলো একেবারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যুক্ত হবে। তো চলো এরপর আমরা দেখে নিই প্রশ্নের প্যাটার্ন। পরিবেশ ও বিজ্ঞান থেকেও তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে। এখান থেকে এমসিকিউ, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান দুটো পার্ট কিন্তু আলাদা। এমসিকিউ থাকবে মোট 30 নম্বরের। সংক্ষিপ্ত অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন তোমাদের 5টি করে 10 করে 20 নাম্বার। এবং দীর্ঘ অর্থাৎ 3 অথবা 4-এর প্রশ্ন তোমাদের থাকবে মোট 20 নাম্বার দুটো পোর্শন থেকে। এই হলো তোমাদের সম্পূর্ণ 70 নম্বরের প্রশ্নের প্যাটার্ন। পরে চলে যাবো আমরা পরবর্তী বিষয় ইতিহাসে সিলেবাস আমরা কি আছে। নতুন অধ্যায়গুলো হলো অর্থনীতি ও জীবনযাত্রা, প্রাচীন ভারতীয় উপমহাদেশে সংস্কৃতির চর্চা, ভারত ও সমকালীন বহির্বিশ্ব। এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ অধ্যায় এর সঙ্গে কিন্তু যুক্ত হবে। তাহলে মোট তোমাদের 6টা অধ্যায় কিন্তু পরীক্ষা হবে। চলো এরপর আমরা দেখে নিই প্রশ্নের প্যাটার্ন। এমসিকিউ ও শূন্যস্থান, সত্য মিথ্যা তোমাদের মোট 28টি থাকবে, মোট নাম্বার 28। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন 6টি দেওয়া থাকবে, যেখান থেকে 12 নাম্বার থাকবে। বিশ্লেষণমূলক 3 নম্বরের প্রশ্ন তোমাদের 5টি থাকবে, অর্থাৎ সেখান থেকে 15। এবং ব্যাখ্যামূলক ও মানচিত্র 3টি, অর্থাৎ মোট 15। এখান থেকে মোট 70 নম্বরের প্রশ্নের প্যাটার্ন হলো এই। চলে যাব পরবর্তী বিষয় ভূগোলে। দেখে নেব ভূগোলে কোন কোন অধ্যায়গুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। নতুন অধ্যায় বায়ু দূষণ, শব্দ দূষণ, আমাদের দেশ ভারত, ভারতের কৃষিকাজ ও ভারতের জনজাতি, এই কিন্তু নির্দিষ্ট পোর্শনটা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। সঙ্গে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে পৃথিবীর আবর্তন, ভারতের ভূপ্রকৃতি ও নদনদী, আবহাওয়া ও জলবায়ু, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, অরণ্য ও বন্য প্রাণী, এই সমস্ত অধ্যায়গুলিও যুক্ত হবে। এছাড়াও মানচিত্র তোমাদের দেওয়া থাকবে, যেখানে ম্যাপ পয়েন্টিং করতে হবে, ভারতের রেখা মানচিত্র, অবস্থান নির্ণয়। তো এই হলো তোমাদের ভূগোল বিষয়টি থেকে সম্পূর্ণ সিলেবাস। চলো এবার আমরা দেখে নেব ভূগোল বিষয়টি থেকে 70 নম্বরের প্রশ্নের কেমন প্যাটার্ন থাকবে। তোমাদের সঠিক উত্তর ও মানচিত্র চিহ্নিতকরণ মিলে থাকবে 20। সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 ও 3 নম্বরের প্রশ্ন থাকবে 20, এবং রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন থাকবে 6টি, যেখান থেকে 30 নাম্বার। মোট হলো 70 নম্বর। আমি আবারও একবার বলছি, পশ্চিমবঙ্গের প্রায় বেশিরভাগ স্কুলে এমনই একটা প্যাটার্ন ফলো করবে, কিন্তু এমনও নাও হতে পারে যে ঠিক এমন প্যাটার্নই দেবে। হয়তো তোমাদের প্রশ্ন সংখ্যার হেরফের করে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন একটু বেশি দিয়ে অথবা 1 নম্বরের প্রশ্ন একটু বেশি দিয়ে 70 নম্বরের একটা সম্পূর্ণ প্রশ্নপত্র বানাতে পারে। এর পরবর্তীতে আমি যখন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল প্রশ্নপত্র ভিডিও দেবো, সেখানে তোমরা কিন্তু একেবারে 100% সঠিক প্যাটার্ন দেখতে পাবে। চলো এরপর আমরা দেখে নেব শেষ বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। সেখান থেকে তোমাদের যে যে অধ্যায়গুলো থাকবে সেগুলো হলো স্বাস্থ্য শিক্ষা, প্রাথমিক চিকিৎসা, যোগাসন, ব্রতচারী এবং খেলাধুলা। প্রশ্নের প্যাটার্ন এখানে কি: সঠিক উত্তর, এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা সব মিলিয়ে তোমাদের 30টি 1 নম্বরের প্রশ্ন থাকবে, এবং যোগাসন ও স্বাস্থ্যবিধি মিলিয়ে 10টি 2 নাম্বার থাকবে, মোট 20
50 নম্বরের কিন্তু এই পরীক্ষাটা তোমাদের হবে। তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর প্রত্যেকটা বিষয়ের সম্পূর্ণ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সঠিক নির্ভুল সিলেবাস সঙ্গে প্রশ্ন প্যাটার্ন আমি আলোচনা করলাম। আশা করছি এটা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। আশা করছি এখনো পর্যন্ত ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং এমনই ভিডিও পাওয়ার জন্য, সাজেশান, প্রশ্ন, প্রত্যেক বিষয়ভিত্তিক নোটস পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।